সম্মানিত উপস্থিতি, আমরা জিলকদ মাসের সর্বশেষ জুমার সালাত আদায় করার জন্য আজকে এসেছি। আমাদের সামনে যে সময়গুলো আছে, বিশেষ করে সামনে যে মাসটি আসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। জিলহজ মাস বড় বরকতপূর্ণ আমলের একটি মাস, আমল ভরা মৌসুম। এ মাসের ভেতরে মুমিন বান্দাদের জন্য করণীয় অনেক কিছু আছে। আজকে এই সংক্ষিপ্ত নির্ধারিত সময়ে এই পবিত্র মাস, সম্মানিত মাস জিলহজ মাসে আমাদের জন্য কি কি করণীয়, কিভাবে সর্বোত্তম আমলগুলো আমরা করতে পারি, এ বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। বর্তমান যে সময়টি আমরা অতিক্রম করছি অত্যন্ত ভয়াবহ একটি সময়। আমাদের সকলেরই জানা বিষয়গুলো। চূড়ান্ত এক আতঙ্কের ভেতরে আমরা আছি। চরমভাবে স্বাস্থ্যখাত বিধ্বস্ত অবস্থায়, মুমূর্ষ অবস্থায় আছে। এর ভেতরেও মালিক আমাদেরকে যে বাঁচিয়ে রেখেছেন, এটা আল্লাহ পাকের বড় ইহসান, বড় অনুগ্রহ। আমাদের ডানে বামে সামনে পিছনে সমবয়সী বন্ধু বান্ধব অনেকেই চলে গেছে। অনেকের মৃত্যুর খবরই আমাদের সামনে। তো এই মুহূর্তে যারা চলে গেছেন তাদের জন্য তো মাগফিরাতের দোয়া করা আমাদের জন্য দায়িত্ব। সাথে সাথে তাদের এই যাওয়া থেকে বা এই পরিস্থিতি থেকে শিক্ষা অর্জন করে নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজানো, এটা হলো সচেতন জ্ঞানী মুসলমান যারা, তাদের জন্য বড় জরুরি একটি নির্দেশনা। প্রতিদিনই মৃত্যুর সংখ্যা আমরা ঊর্ধ্বগতির দিকে দেখছি, নতুন নতুন রেকর্ড দেখছি। সবকিছুর মূল কথা কি, এই বিপদ আপদ যেগুলো আসে এটা বান্দার হাতের কামাই। এটাই কোরআনুল কারীম আমাদেরকে বলে, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের যে কোনো গুনাহের ফলাফল হলো এগুলো। আমাদের সামাজিক গুনাহ, রাষ্ট্রীয় গুনাহ, ব্যক্তিগত গুনাহ, পারিবারিক গুনাহ, আল্লাহর অবাধ্যতার মাঝে চূড়ান্ত এক প্রতিযোগিতা আমরা যে করছি। কার আগে কে জাহান্নামে ঝাঁপ দিব, এই চিন্তা আমাদের ভেতরে এখন আছে। চিটারি, বাটপাড়ি, চুরি, দুর্নীতি সর্বোচ্চ সর্বশীর্ষে আমরা আছি। গুনাহ এবং অবাধ্যতায় এত বেশি পরিমাণ আমাদের আগ্রহ আর উৎসাহ। কি হবে যদি এইভাবে চলতে থাকি? ভয়াবহ যে অবস্থা আসছে, কিভাবে আমরা বাঁচবো, কিভাবে আমরা এখান থেকে পরিত্রাণ পাব? প্রত্যেকেই কোনো না কোনো ভাবে এইভাবে আমরা এক একটা বিষয়ের সাথে জড়িয়ে যাচ্ছি। আল্লাহর অবাধ্যতার, গুনাহের যে বিষয়গুলো, এখানে আমাদের যথেষ্ট আগ্রহ, খুব ভালোবাসা নিয়ে এই কাজগুলো আমরা করছি। বেশ কয়েকদিনে লকডাউনের ভেতরে কত মানুষ কতভাবে বিপদগ্রস্ত। উচিত তো আল্লাহর কাছে কান্নাকাটি করা, শেষ রাতে দীর্ঘ সময়ে তো জায়নামাজে থেকে চোখের পানি দিয়ে এই উম্মতের জন্য দোয়া করা, উম্মতের দরদ নিয়ে একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলা, এটা আমাদের দায়িত্ব আর কর্তব্যের ভেতরে ছিল। উম্মতের এই দরদ নিয়ে আজকে কত মানুষ কতভাবে বিপদগ্রস্ত। হয়তো কিছু কিছু মানুষ ভালো আছেন, কিন্তু অধিকাংশ মানুষই বিভিন্নভাবে আজকে ক্ষতিগ্রস্ততার মাঝে আছে। এরপরও আমরা একটু সচেতন যারা, একটু যদি দেখি, এই কয়েকদিনে একটা খেলা চলছে, ফুটবল খেলা, এই যে কোপা আমেরিকার যে খেলাটা হচ্ছে, আজকে আমাদের কম বেশি সবাই এই খেলা নিয়ে কি পরিমাণ আগ্রহের ভিতরে আমরা আছি। রাত জেগে তাহাজ্জুদ পড়া এই অভ্যাসটা হয়তো নাই, কিন্তু রাত জেগে খেলা দেখা এটা অনেকেই আমরা করছি। এই মুসলমান আমরাই কিন্তু করছি।
ফজরে মুসল্লি পাই না, কিন্তু রাত্র জেগে সেই 2:30, 3টা, 4টা এই সময়টায় যখন আল্লাহ পাকের খাস রহমত বান্দার উপরে পড়ে, আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকেন, ওই সময় ভয়াবহ একাধিক কবিরা গুনাহের আগ্রহ নিয়ে টিভির সামনে আমরা বসে আছি। তো এই উম্মত কিভাবে বাঁচবে, কিভাবে এই ভয়াবহ মহামারী থেকে উদ্ধার পাবে? উচিত তো এই সময় আল্লাহর কাছে কান্নাকাটি করা ছিল। কেউ ভাই এটা না করে আরো যে কঠিন অবস্থা, পক্ষ বিপক্ষে মারামারির খবর পর্যন্ত চলে আসছে, আহত হওয়ার খবর চলে আসছে। কার ভালোবাসা নিয়ে, কাদের ভালোবাসা নিয়ে কাজগুলো আমরা করছি? এক একটা দলকে সাপোর্ট করে বিভিন্নভাবে আহত হওয়া, নিহত হওয়া, কত কিছু আমরা করছি। ভয়াবহ যে গুনাহটা এখানে আমাদের সমাজের তরুণ প্রজন্ম বিভিন্নভাবে জড়িয়ে যাচ্ছে, অনেকে জুয়ার ভিতরে জড়িয়ে যাচ্ছে ভাই, এটা সরাসরি কবিরা গুনাহ। জুয়ার সাথে জড়িয়ে যাচ্ছে এর সাথে। তো এই মুহূর্তে আমাদের করার কথা ছিল কি, আর আমরা করছি কি? আজকে এই বিষয়গুলো যদি আমরা একটু দেখি জাতীয়ভাবে, এটা ছোটদেরকে কি বলবো, আমরা বড়রাও আগ্রহ নিয়ে এই কাজগুলো খুব কাছাকাছি থেকে এগুলো করার চেষ্টা করছি, মাথার ভিতরে এগুলোর প্ল্যান আমাদের চলছে। তো এই সময়টা আমাদের জন্য বড় কঠিন এক পরিস্থিতিতে যাচ্ছে। আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর কাছে দোয়া করা, কান্নাকাটি করা, সকলের জন্য। অন্য কেউ ক্ষতিগ্রস্ত হলে তার ক্ষতির প্রভাব আমাদের উপরেই পড়বে। দু একজন যদি সমাজে ভালো থাকে তার কারণে যে পুরো সমাজ ভালো হয়ে যাচ্ছে এমনটা নয়। তো বহুভাবে ক্ষতিগ্রস্ততার মাঝেও আমরা এই গুনাহের প্রতিযোগিতায় আজকে আমরা আছি। আর এক্ষেত্রে মাসআলার ফতোয়ার দিকে যদি যাই, স্পষ্ট বড় বড় গবেষক থেকে যে ফতোয়াগুলো আসছে, এই যে খেলা দেখা, এই সংশ্লিষ্ট, এটা সম্পূর্ণভাবে তারা নাজায়েজ বলছেন। আজকে যে সমস্ত ধর্মীয় ভাইরা, দিনী ভাইরা আজকে আমরা এই কাজ আগ্রহের সাথে করছি, একটু বিষয়টা বিবেচনায় রাখবো, একটু মাথার ভিতরে রাখবো। এই যে টিভির সামনে বসে যে সময়গুলো দিচ্ছি, এক তো হলো এর ভিতরে কঠিন জুয়ার প্রতিযোগিতা চলছে, দ্বিতীয় হলো যে সতর খোলার এক বিষয় আছে, এরপরে সময় নষ্টের বড় ধরনের এক ব্যবস্থা এখানে আছে। এই জাতীয় অনেকগুলা গুনাহ এর সাথে থাকার কারণে বিজ্ঞ উলামায়ে কেরামের মাসআলা এবং ফতোয়া হলো যে ভাই এটার পেছনে সময় নষ্ট করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শরীর চর্চার জন্য নিজে খেলে ঠিক আছে, তো অন্যের ভিন্ন দলের ভিন্নভাবে সাপোর্ট দিয়ে তাদের সাথে যে এই যে একটা ভালোবাসা এবং এটা নিয়ে যে চূড়ান্ত পর্যায়ে তাদের জার্সি গায়ে দেওয়া, তাদের দেশকে ওইভাবেই করা, এই যে কাজগুলো করছি, এটা আমাদের মুসলমানের জন্য অবনতির বড় একটি কারণ। তো এই কাজগুলো আজকে আমরা করছি প্রিয় ভাই। তো এটা আল্লাহর অবাধ্যতা এবং একাধিক কবিরা গুনাহ এর সাথে সম্পৃক্ত। কি করব একটু ভেবে দেখি। এরপরে সমাজে আল্লাহ পাক এতভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, কিন্তু আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি ঢুকে আছে, সুদ ঘুষ ঢুকে আছে, এটা তো মহামারী। করোনা এক মহামারী, এর চেয়ে আমাদের দেশের এইটা আরো বেশি বড় মহামারী। সরকারি বিভিন্ন অফিস আদালতে এখনো কাজ করতে গেলে ঘুষ ছাড়া একটা ফাইল সাইন হয় না। তো মানুষগুলো কখন শিখবো? বড় আশ্চর্যের ব্যাপার মনে হলো, প্রধানমন্ত্রীর কিছু উপহার গরিব দুঃখী মানুষের যে সেই ঘর বানানো, এটা নিয়ে গত কয়েকদিনের যে রিপোর্টগুলো দেখলাম, 1 মাস যেতে না যেতে সব ভেঙে শেষ। অধিকাংশ জায়গায় একেবারে ভয়াবহ এক অবস্থা। এই যে কাজগুলো করছে, বিশাল এক বাজেট, এটা তো কোনো সাধারণ মানুষ করে না, একজন রিকশাওয়ালা না, এটা সমাজের শিক্ষিত যারা বিভিন্নভাবে বিসিএস যারা বড় বড় দায়িত্বে, তাদের মাধ্যমে এই দুর্নীতিগুলো হচ্ছে। তাহলে এই গুনাহগুলো যদি আমরা না ছাড়তে পারি, আল্লাহ পাক কিভাবে আমাদের উপরে খুশি হবে? তো রাষ্ট্রীয় বিভিন্ন অফিস আদালতে, ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে, এভাবে আমরা যদি দেখি অনেক গুনাহের মাঝে আমরা এখনো প্রতিযোগিতা করছি। তো এখান থেকে যদি বের হয়ে আসতে না পারি, আর এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যায়, অবস্থাটা কি হবে ভাই? অবস্থাটা কি হবে আমাদের একটু চিন্তা করা দরকার। তো এভাবে যে সেক্টরে আমরা যাব, দুর্নীতি, সুদ ঘুষ, অপরাধ, এই জাতীয় অনেক কিছু আমরা দেখছি। তো যাই হোক, এই আলোচনার মূল কথা হলো এটা যে আমরা যে যে জায়গায় আছি, আমাদের অবস্থান এবং জায়গা থেকে আমাদেরকে সতর্ক হওয়া, সাবধান হওয়া, আল্লাহর দিকে ফিরে আসা, পেছনের জীবনের যে ভুলগুলো আছে সত্যিকার অর্থে তাওবা করে আর ভবিষ্যতে করব না, এই অঙ্গীকারবদ্ধ হয়ে
ভবিষ্যৎ জীবনটাকে আলোকিত করা, সুন্দর করা, সাজানো। যদি এই অবস্থায় বিদায় হয়ে যায় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির ভেতরে আমরা যেতে পারবো। এই মেসেজটুকু আমরা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, বর্তমান যে সময়টিতে আমরা আছি, মহামূল্যবান দামি এক সময়ের ভেতরে আমরা আছি। আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সময়গুলো সাজিয়েছেন, দিন রাত সপ্তাহ মাস, এর মাধ্যমে একটি বছর, এর ভিতরে কিছু জিনিসের উপরে আল্লাহ পাক কিছু জিনিসের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মালিকের এটা নিজস্ব ফায়সালা। তো আমরা এখন যে সময়টিতে আছি, যদি এই সময়ের গুরুত্বের দিকে দেখি, তাৎপর্যের দিকে দেখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময়ের ভিতরে আছে। এই বিষয়টা যখন মাথার ভিতরে থাকবে তখন আমলের আগ্রহ এবং উৎসাহ বাড়বে। রমাদানুল মুবারকের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দীর্ঘশেষ সময় এটা হলো এই জিলহজের প্রথম দশক। দিন রাত ইবাদতের বড় সুন্দর এক মৌসুম। বেশ অনেকগুলো হাদিস এ ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। তো এই জায়গায় যদি আমরা আসি, সামনের যে মাস এটি হলো আরবি হিসাবে বছরের শেষ মাস, 12তম মাস, এরপরেই নতুন বছর মুহররম। তো এই শেষ মাসে যে আমরা আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে বিশেষভাবে সম্মানিত করেছেন। কুরআনুল কারীম সূরা তাওবা যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাসের আলোচনা করেছেন। এখানে মিনহা আরবাআতুন হুরুম, এর ভেতরে 4টি বিশেষ সম্মানিত মাসের কথা আল্লাহ পাক বলেছেন। সেই সম্মানিত মাসের অন্যতম একটি মাস হলো এই জিলহজ মাস। আল্লাহর কাছে এটা সম্মানিত এবং দামি। আল্লাহ যে জিনিসটাকে দামি করেছেন, এটাকে যদি আমি দামি মনে করি, আমি যদি এটার ভেতরে আল্লাহর দেওয়া নির্দেশনা মোতাবেক চলতে পারি, তাহলে আমিও দামি হতে পারবো ইনশাআল্লাহ। এই মাসের ব্যাপারে আরো যে বিষয়গুলো আমরা দেখি, যতগুলো রাত্রি আছে এর মাঝে শ্রেষ্ঠতম রাত্রি হলো লাইলাতুল কদর, যেটা রমজান মাসের ভেতরে। একটি বছরের ভেতরে যতগুলো দিন আছে এর ভিতরে সর্বশ্রেষ্ঠ যে দিন এটা হলো আরাফার দিন। এই আরাফার দিন আল্লাহ পাক এই জিলহজ মাসের ভেতরে রাখছে। বছরের শ্রেষ্ঠতম 365 যদি আমরা গুনি, 55 গুনি, যাই গুনি, এর ভিতরে শ্রেষ্ঠতম যে দিনটি আছে এটা আমাদের সামনে এখন আসছে। এরপরে যদি আমরা দেখি, একদিনের ভিতরে একত্রে সবচেয়ে বেশি ক্ষমাপ্রাপ্ত বান্দা বান্দীদের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে যে আসে, এটা হলো এই আরাফার দিনে। বছরের অন্য কোনো দিনে এত পরিমাণ একত্রে এত সংখ্যক নরনারীকে আল্লাহ পাক ক্ষমা করেন না, যে ক্ষমাটা আল্লাহ পাক আরাফার দিনে বান্দাদেরকে করে। তবে ক্ষমাটা চাইতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে, নিজের প্রয়োজনটা আল্লাহর কাছে বলতে হবে, তবেই এই পুরস্কারগুলো বান্দা লাভ করতে পারবেন। এরপরে আমরা যদি দেখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মার জন্য সর্বশেষ কল্যাণকর যে আন্তর্জাতিক ভাষণটি দিয়েছিলেন, প্রায় 1.25 লক্ষ সাহাবীকে সামনে রেখে, সেই ভাষণটিও এই মাসের ভেতরে। বিদায় হজ হয়েছিল আল্লাহ রাসূলের এই জিলহজ মাসের এই সময়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই উম্মাকে সামনে রেখে দীর্ঘ ভাষণ আল্লাহ রাসূল দিয়েছেন। এই উম্মতের কল্যাণ কোন পথে আছে, কিভাবে উম্মত বাঁচবে, উম্মতের নাজাত এবং মুক্তির পথ কোনটি, এই জাতীয় জটিল জটিল সমস্যার সমাধান এক বাক্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণের ভেতরে দিয়ে গেছেন। শুধু একটি হাদিস শুধু বলছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে বাঁচানোর জন্য যে পন্থা পদ্ধতি ব্যবস্থা আল্লাহ রাসূল দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো চলে যাব, আমার চলে যাওয়ার পরে এই উম্মতের নাজাত এবং মুক্তি কোন পথে থাকবে, কি কাজ করলে হবে। আজকে আমরা হয়রান অবস্থায়, কি করব, পেরেশান অবস্থায়।
আল্লাহ রাসূল দুটি জিনিস আমাদের জন্য রেখে গেছে, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এই কোরআনুল কারীম আমাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য। সমস্ত অন্ধকার থেকে এই কোরআন মানুষকে আলোর দিকে পথ দেখাবে। এটাই হলো কোরআনের মৌলিক মূল বৈশিষ্ট্য, মিনাজ যুলুমাত ইলান নূর। তো এই কোরআনুল কারীম এটা যে বান্দার নাজাত এবং মুক্তির জন্য সবচেয়ে বড় মাধ্যম, এটা আল্লাহ রাসূল এই ভাষণের ভেতরে বলেছেন। আজকে আফসোস যে কোরআন আমরা হয়তো অনেকেই তেলাওয়াত জানি না, অনেকেই হয়তো কোরআনকে সময় দেওয়ার মতন সেই সময়টুকু আমরা ফারেক করতে পারিনি, এত ব্যস্ত আমরা। ভাই, কবরের ভিতরেতে এই কোরআনই বান্দার পক্ষে সুপারিশ করছে। হাসরের ময়দানে আল্লাহর সাথে কথা বলবে এই কোরআন, যে বান্দা আমাকে তেলাওয়াত করছে, আল্লাহ তাকে ছাড়া তো আমি যাব না, তাকে ছেড়ে এখান থেকে যাব না, জান্নাত পর্যন্ত তাকে পৌঁছানো পর্যন্ত তার সাথে আমি থাকবো। এ কথা একমাত্র কোরআনই বলবে। তো কাকে বন্ধু বানাচ্ছি? আজকে মোবাইল হাতে সারা দিন, এই যে দিনের 24টা ঘন্টা কত সময়ের পেছনে আমাদের কাটছে। ভাই, ছোট্ট একটা মোবাইল, এটা বহন করা অনেক সহজ, হাতে থাকে, মুঠের ভেতরে থাকে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভাই, এই মোবাইল বহন করা যতই হাতে সহজ হোক, কিন্তু আখিরাতের ময়দানে এর দায়ভার বহন করা বড় কঠিন হবে। আখিরাতের ময়দানে মোবাইলের দায়ভার বহন করা বড় কঠিন হবে। এত বেশি পরিমাণ গুনাহ এই মোবাইলের মাধ্যমে আমাদের হচ্ছে। তাহলে আমাদের সময়ের অধিকাংশটা কাটছে এর ভেতরে, হওয়া দরকার ছিল এর বিপরীত। এই বিষয়টাও আমাদের মাথায় রাখা। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর কথা আলোচনা করলেন, যে সুন্নাহর ভিতরে এটা সঠিকভাবে বান্দা যখন পালন করবে, মানবে, এর ভিতরে বান্দার নাজাত আর মুক্তি। তাহলে আজকে এই উম্মত দিশাহারা অবস্থায় কি করবে, সিদ্ধান্তহীনতায়, এই অবস্থায় আমাদেরকে এই বিষয়ের উপরে কিছু চর্চা বাড়ানো, লেখাপড়া বাড়ানো, গবেষণা বাড়ানো। যখন কোরআন এবং সুন্নাহ সামনে থাকবে, আল্লাহ পাক কোরআন এবং সুন্নাহর নূর দ্বারা বান্দার জীবনকে আলোকিত করে দেবেন। এর মাধ্যমে সিরাতে মুস্তাকিমের পথে পথ চলা বান্দার জন্য অনেক বেশি সহজ হবে। তো এই যে সামনে সময়টা আছে, এই সময়ের ভিতরে এই কোরআন নিয়ে আমাদের কিছু চর্চা, কিছু ব্যস্ততা, কিছু সময় কাটানো, এটা আমাদের জন্য জরুরি। যত বন্ধু আছে, শ্রেষ্ঠতম বন্ধু হিসাবে আমরা এই কোরআনকে নির্বাচন করি। এর সাথে সময় কাটানোর জন্য আমরা সেই মানসিক প্রস্তুতি আমাদের রাখা দরকার। তো এটা হলো এই মাসের সংক্ষিপ্ত কিছু বৈশিষ্ট্য। এরপরে যদি আমরা আরো দেখি এর মূল হিকমা এবং তাৎপর্য, এত বেশি গুরুত্ব কেন, রমাদানুল মুবারকে যে দীর্ঘ ইবাদত আমরা করলাম, সেই ইবাদতেরই ধারাবাহিকতার একটা অবস্থা হলো আজকের এই জিলহজ মাস, জিলহজ মাসের আমল। আমরা সেই রজব থেকে, শাবান থেকে আমলের যে একটা ধারাবাহিকতা চলছে, তার সাথেই কিন্তু সম্পৃক্ত। রমজান মাসে বান্দা ইবাদত করলো, এরপরে শাওয়ালের চাঁদ, শাওয়ালে বিভিন্ন ভাবে রোজা রাখলো, অন্যান্য আমল করলো। এখান থেকেই হজের আমল কিন্তু শুরু হয়েছে। আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের মাস শুরু হয়েছে, বান্দারা হজ কেন্দ্রিক আমল শুরু করবে, এটা নিয়ে বিভিন্ন ভাবে ব্যস্ত হবে। সর্বশেষ দিকে এসে এই মাসে গুরুত্বপূর্ণ ভাবে, বছরের এই শেষ মাসে গুরুত্বপূর্ণ বেশ কিছু ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়েছে। তাহলে রমজানের পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে সময়টি আসছে, এটা হলো এই জিলহজ মাসের আমল। যদিও আমরা খুব বেশি অভ্যস্ত না এই আমলে, আমরা এক্ষেত্রে একটা আমলকে শুধু বেশি গুরুত্ব দিচ্ছি বা এটা চিনছি। সমাজের অধিকাংশ মানুষ এটা করছে যে হ্যাঁ, জিলহজ মাস, এখানে আমাকে কোরবানি করতে হবে, খুব ধুমধামের সাথে একটা কোরবানি হবে। প্রিয় ভাই, এটা অনেক বড় আমল, কিন্তু শুধু এই একমাত্র আমলই কিন্তু এটা নয়। এছাড়াও আরো অনেক অনেক আমল আছে, কোরবানির থেকে অনেক গুরুত্বপূর্ণ আমল আছে এই মাসের ভিতরে, কিন্তু সেটা নিয়ে আমাদের আলোচনা হয় না। অবস্থা যদি স্বাভাবিক থাকতো, তাহলে এই সময়টা হজের সময়, কোরবানি কম বেশি সবাই দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু হজ এটা মৌলিক স্তম্ভ, ফরজ, কোরবানির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
কিন্তু অনেক ভাইয়ের উপরে হজ ফরজ একটা বারও কিন্তু আমরা বলছি না, বরং সময় হয় নাই, আর একটু পরে করব, এই তো করছি, সব গুছিয়ে তারপরে যাব। হজের ক্ষেত্রে এসে যেটা কোরবানির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, ফরজ ইবাদত যেটা না করলে কঠিন শাস্তির সম্মুখীন, এটা নিয়ে আমাদের এই অলসতা, দুর্বলতা। শুধু একমাত্র কোরবানি না, এছাড়াও আরো 9টি মৌলিক আমল এই 10 দিনের ভেতরে আছে, ওগুলোর ব্যাপারে একবারও আমাদের তেমন স্মরণ হয় না। কোরবানি যেভাবে গুরুত্ব সহকারে আসছে, এই 10 দিনের ভেতরে বেশি বেশি ফাকসিরু ফিহিন্না আত-তাকবীর ওয়াত তাহলিল, বেশি বেশি আল্লাহ পাকের বরত্বের ঘোষণা দাও, জিকির করো, তাসবিহ করো, তাহলিল করো, এটা বিশ্বনবী বিশেষভাবে বলেছেন। তো অনেক ভাই এমন আছে যে 10-12 আমরা এভাবে উচ্চস্বরে বলতে পারলাম না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমরা এভাবে বলতে পারলাম না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যে তাসবিহাত গুলো আছে, এটা উচ্চ স্বরে বলা, খুব জোরে এটার চর্চা করা, এটা এই 10 দিনের গুরুত্বপূর্ণ আমল। সরাসরি কোরআনুল কারীমের নির্দেশ। সূরা হজ্জের ভিতরে স্পষ্ট আল্লাহ পাক যেটা বলছেন, ফাজকুরুল্লাহ, যে আল্লাহ পাকের জিকির তোমরা করবে, এটা ফি আইয়ামিন মালুমাত, নির্ধারিত দিনগুলোতে। এই নির্ধারিত দিনগুলো হলো এই জিলহজ মাসের এই 10 দিন। তো এই 10 দিনে খুব বেশি পরিমাণে আল্লাহর জিকিরের ভিতরে থাকা, এটা বান্দার জন্য করণীয় ছিল। কিন্তু ওই ক্ষেত্রটা আমরা অনেক সময় করতে পারছি না। আরো অনেকগুলো আমল আছে, সেগুলো সেভাবে হচ্ছে না। কোরবানিটা হচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো, তবে এটা নগদ ফায়দা। এই জন্য এর পেছনে আমাদের গুরুত্বটা অনেক বেশি। গোস্তটা সরাসরি ঘরে আসে এবং বছরের প্রায় বড় একটা অংশ এর উপরেই চলা যায়। এই জাতীয় অনেক কিছু থাকার কারণে একটা বিষয় থাকে। সাথে সাথে সামনে কোরবানি, অবশ্যই সেটা দিব, কিন্তু কোরবানির পশু কেনার আগে, কোরবানি দেওয়ার আগে আমাদের বেশ কিছু বিষয় নিজেদের ভিতরে সতর্কতা সৃষ্টি করা, বিশেষ করে এর উদ্দেশ্যটাকে সঠিক করা, এটা আমাদের জন্য জরুরি। অনেক ভাই এমন আছেন, ওই কোরবানির সওয়াব যা আছে ওই হাট বাজার যখন কিনে ওই পর্যন্তই, এরপরে আর সওয়াবটা সাথে আসে না, কারণ তার নিয়তের কারণে। যদি না দেই কি হবে, সমাজের লোক কি বলবে, না দিলে সন্তানরা কি বলবে, সন্তানদের একটা চাপ আছে, অন্যে দিল, অমুকে দিল, অমুকে দিল, আমরা দিতে পারলাম না, এটা কেমন হবে। এই জাতীয় অনেক নিয়তের গরমিলের কারণে সওয়াব কিন্তু উপরে যাচ্ছে না। কারণ এই কোরবানির বিষয়টা এমন, যেটা সরাসরি আল্লাহ পাকের মেহমানদারি, আল্লাহর জন্য এই ত্যাগ, সর্বোচ্চ ত্যাগ, এটা আমাদেরকে করতে হবে। কিন্তু আল্লাহ পাক আমাদের জিনিস আমাদেরকে আবার ফেরত দিচ্ছেন, আমাদের জিনিস আমাদেরকে ফেরত দিচ্ছেন। আল্লাহ পাক শুধু এই তাকওয়াটা দেখছেন, lan yanalallaha luhumuha wala dima'uha walakin yanaluhu at-taqwa minkum। আল্লাহ পাক মনের এই অবস্থাটা দেখছেন যে কি করছি, কেন করছি। তাহলে প্রিয় ভাই, সামনে কোরবানি আসছে, কোরবানি নিয়ে আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ আলোচনা হবে, আরো একটি জুমা আছে সামনে। তবে আমরা যারা গরু কিনবো, আমরা যারা যাব, আমাদের নিয়তটাকে সবার আগে বিশুদ্ধ করা, যে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্যই আমরা করছি। হ্যাঁ, এবছর বিপদের মুহূর্ত, এর ভিতরে যাদের সামর্থ্য, তৌফিক, অবশ্যই অবশ্যই বাড়িয়ে দেওয়া, মানুষ যাতে বেশি উপকার লাভ করে এটার চেষ্টা করা। কিন্তু দিব না এই মানসিকতা থেকে ফিরে আসা, বা বিকল্প ব্যবস্থা, এটাও আমরা এখানে বের না করি। নিজের জায়গায় সম্ভব না হলে দেশের অন্য যে কোনো জায়গায় সম্ভব হোক, সেখানে হলেও দিয়ে বাঁচি। এটা আমাকেই যে খেতে হবে এমনটা নয়, গরিব দুঃখীর মাঝে এটা আমি বিলিয়ে দিই, এটা বড় সওয়াবের। গত সপ্তাহে এটা বলেছি, কুরবানির দিনে কুরবানির থেকে শ্রেষ্ঠ কোনো আমল আল্লাহর কাছে নেই। আমি দান করব, দানের সওয়াব পাবো, কিন্তু কুরবানির দিনে কুরবানির যে এক মহা সওয়াব আল্লাহ পাক ঘোষণা করছেন, এটা একমাত্র কুরবানির মাধ্যমেই সম্ভব। সুতরাং পরিস্থিতি যাই হোক, যাদের সামর্থ্য, যাদের উপরে ওয়াজিব হয়েছে, সবাই চেষ্টা করবে। এটা প্রতিদিন আসবে না, হয়তো এখন বিপদে আছে, বিপদ কেটে যাবে। সাহাবীদের আমলে যেটা পাওয়া যায়, অনেকে ঋণ করেও কোরবানি দিয়েছেন, যে শোধ করে দেব। হ্যাঁ, কারণ 1 মাস পরে কোরবানি দেওয়ার তো আর সুযোগ হবে না।
এই কোরবানির ওয়াজিব হওয়া না হয় সেটা একটা বিষয় তো অবশ্যই আছে, কিন্তু সওয়াবের দিক দেখলে এই সওয়াবটা যাতে হাতছাড়া না হয় এটার চেষ্টা করা। প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ পাক সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। কয় টাকা আমি খরচ করছি, কিন্তু একটা পশুর গায়ে কত লক্ষ পশম থাকে, গুণে তো শেষ করতে পারবো না। তো এই একটি আমলের মাধ্যমে এর থেকে বেশি সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করছেন, সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব হবে? এটা অন্য দিনে অন্য ক্ষেত্রে কিভাবে এটা আমরা এটা পাবো? এটা সম্ভব নয়। তো এজন্য মাথার ভিতরে এই চিন্তা যাতে কোনোভাবেই না ঢুকে, শয়তান যাতে এই ওয়াসওয়াসা না দিতে পারে যে হ্যাঁ কোরবানি এবছর না হয় থাক পরে করবে, এমনটা নয়। নিজের জায়গায় সম্ভব না হলে দেশের বিভিন্ন জায়গায় বহু মানুষ বিপদগ্রস্ত, বহু মানুষ নির্ধারিত সেই বিশ্বস্ত কোনো মাধ্যমে ও সমস্ত জায়গায় হলেও আমরা কোরবানিগুলো আদায় করে দিই। বিভিন্নভাবে মানুষ বিপদের মাঝে আছে। এই যে একটা করোনার বিশাল এক লকডাউন, অনেক বড় ধাক্কা সাধারণ খেটে খাওয়া গরিব দুঃখী মানুষের। এরপর দেশের বিভিন্ন জায়গায় বন্যার পানি বেড়ে যাচ্ছে, নদীর পানি বেড়ে যাচ্ছে, পানি বন্ধী অবস্থায় অনেকে আছে, অনেক সমস্যার ভেতরে মানুষ আছে। তো এই বিষয়গুলোকে সামনে রেখে কাজগুলো আমরা করব। আবার এখন থেকে চিন্তা চেতনায় কত কেজি গোস্ত হবে, কত টাকা পড়লো, এই জাতীয় যে জিনিসগুলো এগুলো একটু এড়িয়ে চলি। কোরবানির ক্ষেত্রে লাভ লসের হিসাব নয় ভাই, কত টাকা গোস্তর কেজি পড়লো এই হিসাব কোরবানির ক্ষেত্রে নয়। হ্যাঁ, নিয়ত বিশুদ্ধ রাখুন, সময় মতো ইনশাআল্লাহ অবশ্যই কোরবানের পশু মিলে যাবে। এটা আল্লাহ পাক যেহেতু নির্দেশ দিয়েছেন, এ কিভাবে আসবে এটা আমাদের হিসাবে মিলবে না, আমাদের হিসাবে কোনোভাবেই মিলবে না। এবার পশু কেমনে আসবে, কিভাবে আসবে, কত দাম পড়বে, অনেক দাম বেড়ে যাবে আবার অনেক কমে যাবে, এই জাতীয় হিসাব এখানে নয় প্রিয় ভাই। হজের ক্ষেত্রে দেখেন লক্ষ লক্ষ হাজী সাহেব এরা সবাই কিন্তু এভাবে কোরবানি করছে, দম দিচ্ছে বিভিন্ন ভাবে, কিন্তু কখনো শর্ট হয়েছে নাই, দিতে পারছে না এমনটা কিন্তু ঘটে নাই। আল্লাহ পাকের বিশেষ কুদরত এখানে। তো এজন্য কোরবানির সময় মতো অবশ্যই পশু মিলবে। হ্যাঁ, আপনার পছন্দ মতো উত্তম যেটা ভালো এরকম একটা আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য কিনে আপনার মতো আপনি ব্যবস্থা নেবেন। তবে খুব বেশি হাহুতাশ পেরেশানি না হয়ে যখন যাবেন, যাওয়ার আগে 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তোমার সন্তুষ্ট অর্জনের জন্য, তোমার নির্দেশ পালনের জন্য যাচ্ছি, ঝামেলা মুক্তভাবে সহজ করে দাও, যেটা তাকদীরে আছে, কপালে আছে, খুব অল্প সময় মিলিয়ে দাও। আমলটা করে বের হবেন ইনশাআল্লাহ, খুব বেশি পেরেশান হতে হবে না, খুব বেশি পেরেশান হতে হবে না। যাবেন, দেখবেন পছন্দ হবে, বাস নিয়ে চলে আসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই নির্দেশনা দিয়েছেন, সামনে আমাদের জন্য এই আমলটি আছে, খুব সতর্কতার সাথে সাবধানতার সাথে আল্লাহর এই নির্দেশটা ইখলাসের সাথে পালন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই মাসের ব্যাপারে যদি আরো বেশ কিছু কথা আমরা দেখি, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ 10টি রাতের শপথ করেছেন। আল্লাহ পাক যখন কোনো জিনিসের শপথ করেন তার গুরুত্বটা অনেক বেড়ে যায়। জিনিসটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই আল্লাহ পাক শপথ করেন। সূরা ফজর তেলাওয়াত করলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া লায়ালিন আশর। সূরা ফজরের 2য় আয়াতে যে 10 রাত্রির কসম, এই 10 রাত্রি হলো জিলহজ মাসের এই 10 রাত, যেটা আমাদের সামনে আছে। আজকে 27 তারিখ, আর 2 দিন পরেই হয়তো চাঁদ উঠবে, 2 দিন বা 3 দিন। তো এরপরে ধারাবাহিকভাবে এই 10টি রাত্র আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর গুরুত্বের একটি বিষয় আমরা এখানে দেখলাম যে আল্লাহ পাক সরাসরি নিজে যে ব্যাপারে শপথ করেছে, কসম খেয়েছে। এরপরে যদি আমরা দেখি এই সময়ের গুরুত্বের দিকে, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে যে হাদিস বলছেন, এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা অংশ এটা হলো যে এই 10 দিনের ভিতরে বা এই সময়ের ভিতরে সর্বাধিক প্রিয় আল্লাহর কাছে এই সময়টা আমলের ভিতরে থাকা, এই সময়টা সঠিকভাবে আল্লাহর নির্দেশনা মোতাবেক কাটানো। সাহাবায়ে কেরামের এক প্রশ্ন ছিল আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ, ইয়া রাসূলুল্লাহ এই সময় জিহাদ করাটা কি শ্রেষ্ঠ না? বলছে ওয়ালাল জিহাদ, জিহাদের থেকেও এই সময় অন্য আমল করা শ্রেষ্ঠ। বোঝার বিষয়, জিহাদের ক্ষেত্রে সরাসরি বান্দা
নিজেকে শেষ করে দিচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, নিজের রক্ত ঝরাচ্ছে, এর থেকেও বেশি মর্যাদার, বেশি শ্রেষ্ঠতম ইবাদত হিসাবে চিহ্নিত আল্লাহ রাসূল এখানে করলেন এই জিলহজের প্রথম দশকের আমলকে। তাহলে গুরুত্বের দিকে এটা যদি মাথায় ঢুকে তাহলে আমল করা সহজ হবে, আর না হয় এমনিতে সময়টা কেটে যাবে। তো এই সময়টা কোনোভাবে যেন অলসতা, অবহেলা, হেলায় খেলায় যেন না কাটে, একটু ব্যতিক্রমী ভাবে, ভিন্ন ভাবে, অন্য সময়ের থেকে বেশি ভাবে একটু যাতে ইবাদত আমরা করতে পারি, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। এরপরে আমরা যদি দেখি আল্লাহ রাসূল এর ব্যাপারে বলছেন, মুসনাদের ভিতরে হাদিস এসেছে আফদালু আইয়ামিদ দুনিয়া, যে হাদিসগুলো আসছে এর মূল একটা অংশ হলো এই দুনিয়ার যতগুলো দিন আছে এর মাঝে শ্রেষ্ঠতম দিন হলো এই জিলহজের এই 10 দিন, যেটা আল্লাহ রাসূলের ভাষায়। বিশ্বনবী যেখানে শ্রেষ্ঠ বলেছেন অবশ্যই সে জিনিসটা শ্রেষ্ঠ, মর্যাদার। যারা এই দিনগুলোকে মর্যাদাপূর্ণ মনে করবেন, এটার মূল্যায়ন করবেন, আল্লাহ পাকও তাদেরকে মর্যাদাবান করবেন। আমি কি করব এটা এখন আমার সিদ্ধান্ত। এমনিতেই তো লকডাউন, অবসরের ভিতরে অনেক সময় আছে, এই সময়গুলো কাজে লাগান। প্রায় দেখা যায় ঘরে কি করব, রাস্তাঘাটে আড্ডা দিচ্ছি। এজন্য তো আসলে এই লকডাউন দেওয়া হচ্ছে না, পরিস্থিতি তো অনেক ভয়াবহ, কাজ পাচ্ছি না, বাস 5-7 জন মিলে বিভিন্ন ধরনের কাজ করছি, মোবাইলের ভিতরে অনেক কাজ করছি, এই জাতীয় যা জিনিস এগুলো ছেড়ে দিয়ে একটু আমলের লাইনে আমাদের আসা উচিত। এই সময়টা ভালোভাবে যাতে কাটে, পরিশ্রমের ভিতরে যাতে কাটে, সাহাবায়ে কেরামের বিষয় এটাই ছিল। বিভিন্ন ভাবে তারা ইবাদত করতেন, এর ভিতরে দান সাদাকার ইবাদত আছে, এর ভিতরে দাওয়াতের ইবাদত আছে, এর ভিতরে দেখেন অনেক সময় হয়তো আত্মীয় স্বজনের খোঁজ নেওয়া সেভাবে ব্যস্ততার কারণে সুযোগ হয় না। এখন দীর্ঘ ফ্রি একটা সময় আছে, দূর দূরান্তের যে আত্মীয় স্বজন তাদের খোঁজ খবর নেন, মোবাইলে কথা বলেন। মানুষ যদি হায়াতের মাঝে বরকত চায়, রিজিকের মাঝে বরকত চায়, তাহলে সে যেন তার আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে, তাদের সাথে ভালো ব্যবহার করে, তাদের হক আদায় করে। এটা হলো দায়িত্ব। আজকে আমরা এক কেন্দ্রিক হয়েছি, নিজের চিন্তা নিয়ে ব্যস্ত। আমার গ্রামগঞ্জে যে আত্মীয় স্বজন আছে, এখন সময় আছে একটু ফোন দিয়ে তাদের খোঁজ খবর নেওয়া, ভালো মন্দর খোঁজ খবর নেওয়া, এটা আমাদের জন্য দীর্ঘ এক দায়িত্ব। হয়তো ব্যবসায়িক কারণে, বিভিন্ন ব্যস্ততার কারণে বিবি বাচ্চাকে সময় দেওয়ার সুযোগ হয় নাই, তো এখন এক দীর্ঘ সময় আছে তাদের সময় দেওয়া, বাচ্চাদের খোঁজ খবর নেওয়া, তাদের দ্বীনি বিষয়ে কিভাবে উন্নত হয় এই বিষয়গুলো খেয়াল করা, নিজেকে নিয়ন্ত্রণ রাখা, ঘরের ভিতরে যাতে ঝগড়াঝাটি না হয়। এই দীর্ঘ সময় ঘরে থাকার কারণে অনেক ঘরেই ঝগড়াঝাটির খবর শোনা যায়, এই কাজগুলো যাতে না হয় নিয়ন্ত্রণে রাখা। বাচ্চাদের প্রতি খুব যত্নবান হওয়া, তাদের বিশেষ করে ধর্মীয় ভাবে তাদের লেখাপড়া, অন্যান্য তেলাওয়াত, অন্যান্য যে বিষয়গুলো, এগুলো ঠিকঠাক হচ্ছে কিনা এই বিষয়গুলো একটু বাবা হিসাবে তাদের সামনে পেশ করা, তাদেরকে এগুলো নিয়ে উৎসাহ দেয়, এটা আমাদের দায়িত্ব। তো এই দীর্ঘ সময়ের ভিতরে এই কাজগুলো তো আমরা করতে পারি। এভাবে আমরা আমাদের প্ল্যানটাকে একটু পরিবর্তন করি। এই যে দিন এবং রাত, উভয় দিন রাত সবগুলোই আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদার, অনেক বেশি শ্রেষ্ঠতম। আমরা তো সবসময় লাইলাতুল কদর পাবো না, কিন্তু হাদিসে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এটা হলো কেউ যদি রাত্রিগুলোতে ইবাদত করে তাহলে তো লাইলাতুল কদরের কাছাকাছি সমপর্যায়ের ওইভাবে ইবাদতের সওয়াব তার আমল নামায় চলে আসবে। সুবহানাল্লাহ। সওয়াবের দিক থেকে যে এত বেশি মর্যাদার, যে সামান্য কিছু আমল করলেই অনেক বেশি সওয়াব বান্দা পাবে। তো এখানে যে আমলগুলোর কথা, যে পরিশ্রম ইবাদতের ক্ষেত্রে যেটা আসছে, এটা হলো রাতের ইবাদত আসছে, দিনের ইবাদত আসছে, জিকিরের ইবাদত আসছে, দান সাদাকার ইবাদত আসছে। তো সামগ্রিকভাবে এই কাজগুলো আমরা করতে যদি পারি তাহলে এই 10টা দিন সুন্দরভাবে আমরা কাটাতে পারবো। তো এখন রাতের যে ইবাদতগুলো আছে এর ভিতরে তাহাজ্জুদের নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে, দীর্ঘ সময় আল্লাহর কাছে একটু দোয়া, কান্নাকাটি করা, বিশেষ করে রাতের শেষ অংশটা, এটা যদি করতে পারি তাহলে ভালো। রাতের শুরুতেই ঘুমিয়ে যাওয়া এটা একটা রাসূলের সুন্নাহসম্মত আমল। তো আমরা সারা রাত্র টিভি দেখতে কাটাচ্ছি, আমরা সারা রাত্র বিভিন্ন ভাবে উজাগার থাকছি, এটা তো আসলে এভাবে নয়। হ্যাঁ, রাত্রি জাগরণ এটা ইবাদতের কারণে, ইবাদতের মাধ্যমে এটা আমাদের করা উচিত। তো এই 10টা দিন সামনে যে আসছে, আর 2 দিন পরেই চাঁদ উঠবে, তো আমাদের এই কাজগুলো হয়তো খুব জরুরি আমাদের জন্য, এটা আমরা সবাই মাথায় রাখার জন্য চেষ্টা করি। দিনের বেলা যে কাজগুলো আছে এর ভিতরে, মৌলিক কাজের ভিতরে দিন, এই যে 9 দিন, বিশেষ করে জিলহজের চাঁদ ওঠার পরে, আগ থেকেই তো প্রস্তুতি রাখতে হবে। চাঁদ ওঠার পরে এই 9 দিন রোজা রাখা বড় মর্যাদার, বড় ফজিলত। হ্যাঁ, 9 দিন পারছি না, বিশেষ করে
3 দিন তো এখানে পারবো, এর ভিতরে সোমবার আসছে, এর ভিতরে বৃহস্পতিবার থাকবে, এর ভিতরে আরাফার রোজা থাকবে, এগুলো তো আমরা কমসে কম অবশ্যই আমল করার জন্য চেষ্টা করতে পারি। হ্যাঁ, এত দুর্বল সেটাও সম্ভব নয়, একটা বিষয় যাতে কোনোভাবেই হাতছাড়া না হয়, সেটা হলো আরাফার রোজা। আরাফার রোজাটা কোনোভাবেই যাতে মিস না হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই আরাফার ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এই জায়গায় আমাদের অনেক ধরনের আমল আছে। তো মৌলিকভাবে এই 10 ধরনের আমল আমরা এখানে দেখতে পারি আল্লাহ রাসূল থেকে আসছে। এই সময়টা বছরের অন্য সকল সময়ের থেকে ব্যতিক্রম এবং শ্রেষ্ঠ সময়। কেন? কারণটা কি? এই যে 10 দিন, এই 10 দিনকে উম্মাহাতুল ইবাদত বলা হয়। বছরের অন্য কোনো সময়ে একত্রিত হয়ে একত্রিতকরণ এভাবে যে সমস্ত বড় বড় মৌলিক ইবাদতগুলো একত্র হবে, এটা বছরের অন্য কোনো সময় হয় না। যেমন অন্য সময় নামাজ হয়, কখনো রোজা হয়, কখনো যাকাত হয়, এভাবে ভিন্ন ভিন্ন ভাবে হয়। কিন্তু এই জিলহজের এই 10 দিন সকল ইবাদতগুলোকে আল্লাহ পাক একত্রিত করেছে। অন্য সমস্ত কাজ অন্য সময় সম্ভব হলেও হজ তো সম্ভব হবে না, এটা তো আল্লাহ পাক এই সময়ের ভিতরে রাখছে। তো এই সময়ের ভিতরে কি কি কোরআন হাদিসের টোটাল বিষয়গুলো যদি দেখি, বেশি বেশি জিকিরের কথা এই সময়ের ভিতরে আছে। এই সময়ের ভিতরে আর্থিক ইবাদত কুরবানির কথা আছে। এই সময়ের ভিতরে হজের ইবাদতের কথা আছে। এই সময়ের ভিতরে রোজার ইবাদতের কথা আছে, রাত্রি জাগরণের কথা আছে, দিনের ভিতরে দান সাদাকার কথা আছে। মৌলিকভাবে ইসলামী শরিয়ার ভিতরে যত ধরনের আমল আছে, সমস্ত আমলগুলোকে এই 10 দিনে একত্রিত করা হয়েছে, যেটা বছরের অন্য কোনো সময় এভাবে করা হয়নি। এরপরেও যদি আমরা ঘুমিয়ে থাকি, এরপরেও যদি আমলের দিকে আগ্রহ উৎসাহ না থাকে, তাহলে কে কিভাবে বুঝাবে ভাই? তো আমাদের সামনে যেহেতু এই সময়টা আছে, অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা হিসাব রাখি। এই হিসাব অনুযায়ী এভাবে আমরা আমাদের কাজগুলো, কথা এভাবে আমরা করার জন্য চেষ্টা করি। এই সময়ের গুরুত্বপূর্ণ ভাবে যে আমলগুলো আছে আমরা যদি ওভাবে দেখি, যেমন চাঁদ ওঠার আগে, জিলহজ মাস শুরু হওয়ার আগে আমাদের জন্য যে দায়িত্বটা আছে, এটা হলো চাঁদ দেখার আমল। যদিও এটা একটা বিলুপ্ত প্রায় আমল, কিন্তু আমলটা আমাদের করা উচিত। বিশেষ করে এই সময়ের জন্য আরো বেশি জরুরি, কারণ আল্লাহ রসুল নিজে দেখতেন। আমরা তো এখন মিডিয়ার উপরে নির্ভরশীল হয়েছি, চেষ্টা করা যতদূর সম্ভব সওয়াব পেয়ে যাব। তো এই জায়গায় যে বিষয়টি আমাদের সামনে আছে, এটা হলো আল্লাহ রসুল যখন চাঁদ দেখতেন, চাঁদ দেখার পরে নিরাপত্তার দোয়া আল্লাহ রসুল করতেন। তো এখন আমরা ভয়াবহ মহামারীর ভেতরে আছি, এই সময় তো এই দোয়াগুলো আমাদের জন্য বেশি দরকার, বেশি জরুরি। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, নিরাপত্তার দোয়া আল্লাহ রাসূল করছেন, সালামতের দোয়া করছেন, যাতে নিরাপদে সুন্দরভাবে থাকতে পারি। তাহলে সামনের যে মাসটি আছে, এই করোনার এই ভয়াবহ অবস্থায় এখানে আমরা যদি নিরাপদে থাকতে চাই, সুস্থতার সাথে বাঁচতে চাই, তাহলে এই সময় যদি দোয়াটা পাঠ করি, অবশ্যই আল্লাহ পাক কিছুটা হলেও আমাদেরকে উদ্ধার করবেন। এরপর চাঁদ ওঠার আগে আরেকটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি আমাদের আছে। বিশেষ করে যারা আমরা কোরবানি করব, বিষয়টা একটু মাথায় রাখি। চাঁদ ওঠার আগে এই প্রস্তুতিটা আমাদেরকে নিয়ে রাখতে হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরবানি দিবে, কোরবানি দিতে যারা ইচ্ছুক, যারা কোরবানি করার নিয়ত করেছে, তারা জিলহজের চাঁদ ওঠার পরে কোরবানি করার আগ পর্যন্ত তাদের নখ, চুল, মোচ, অন্য অন্য শরীরের যে অবাঞ্ছিত পশমগুলো আছে, এগুলো যাতে না কাটে। তো এটা ফুকাহায়ে কেরাম আরো ব্যাপকভাবে আরেকটু বলেছেন, কোরবানি দিক বা না দিক, এই আমলটা যদি কেউ সাদৃশ্যতা গ্রহণের জন্য করে, অবশ্যই সওয়াব পাবে। অনেক সওয়াবের কথা এই হাদিসের ভিতরে আসছে। তো এটাও আমাদের চাঁদ ওঠার আগে এটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। ওই হিসাবে হিসাব রেখে আমরা যারা কোরবানি দিব, বিশেষ করে হাদিসের ভিতরে এটা তো স্পষ্টই এসেছে, যারা কোরবানি করব, অবশ্যই আমরা এর আগে নখ, চুল, অন্যান্য যা আছে এগুলো আমরা পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আমরা এই 10 দিন অপেক্ষায় থাকবো। কোরবানি করার পরে এরপরে বাকি এই পরিচ্ছন্নতার বিষয়ের দিকে যাব। এটা হলো আমাদের জন্য অত্যন্ত জরুরি। তাহলে এই সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ একটা আমল হলো এটা। আর বিশেষ করে গোটা এই টোটাল সময়টাই 10 দিন 10 রাত আমাদের মৌলিক যে আমল, উন্মুক্ত যে আমল, এটা হলো জিকিরের আমল। এটা খুব বেশি পরিমাণে করা। হারানো এক সুন্নত এখানে আমি স্মরণ করিয়ে দিচ্ছি। সাহাবায়ে কেরামের অধিকাংশ, বড় বড় বেশ কয়েকজন সাহাবী থেকে এই বর্ণনা এসেছে, তারা এই জিলহজ মাস যখনই শুরু হতো,
তারা সকলকে আমলে শরীক করার জন্য উচ্চ স্বরে তাকবীর পাঠ করতে থাকতেন এবং বাজারের ভেতরে চলে যেতেন। বাজারে গিয়ে উচ্চ স্বরে তারা এই আমলগুলো করতেন, তাদের দেখা দেখি যাতে অন্য মানুষরাও এই আমলগুলো করতে পারে। তো আজকে পুরো 10 দিনে আমরা 10-12 হয়তো আমাদের মনে থাকে না। এটা বড় দুঃখজনক একটি অবস্থা। তো এখানে যেহেতু এই সময়টা সামনে আছে, আমাদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এভাবে আস্তাগফিরুল্লাহ, যত ধরনের তাসবিহাত আছে এগুলো আমরা করতে পারি। জিকির করা এটা অনেক ব্যাপকভাবে আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন। এটা দিনে রাতে 24 ঘন্টা শুয়ে বসে দাঁড়িয়ে সর্ব অবস্থায়, ওযু থাকুক না থাকুক সর্ব অবস্থায় এটা করা যাবে। যে কোনো জিকির জবানে সহজ, ওটাই আমরা নিয়ত সহ করলে অবশ্যই সওয়াব পাবো। তাহলে জিকিরের লাইনটা এখানে উন্মুক্ত রাখা হয়েছে, খুব বেশি পরিমাণে জিকির করার জন্য এখানে আমরা চেষ্টা করতে পারি। এরপরে যারা কোরবানি করব অবশ্যই নিয়তটা ঠিক করি, আমরা এখানে সেইভাবেই করব। আরেকটি গুরুত্বপূর্ণ আমল সামনে যেটা আমাদের আসবে, বিশেষ করে 9 তারিখ থেকে শুরু হবে এই জিকিরেরই বিশেষ একটা অংশ, তাকবীর আইয়ামে তাশরিকের দিনে প্রতি ফরজ নামাজের পরে যে উচ্চ স্বরে তাকবীরের যে বিষয়, ইনশাআল্লাহ এটা সামনে হয়তো আমরা আলোচনায় পাবো। তো এটা আমরা আমলের ভিতরে নিয়ে আসবো, ঘরের ভিতরে মা বোনদের কাছেও করব আলোচনাটা। তাদের জন্য এটা জরুরি আমল, তারাও নামাজের পরে, সালাতের পরে এভাবে একবারের কথা হাদিসে আসছে, উচ্চ স্বরে একবারে এভাবে আমরা এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এভাবে আমরা এই তাসবিহাত গুলো বা এই জিকির গুলো আইয়ামে তাশরিকের আল্লাহর বরত্বের যে ঘটনার কথা, এটা আমরা চেষ্টা করব। তো আমাদের শেষ দিকে যে আরেকটি গুরুত্বপূর্ণ আমল থাকবে, এটা হলো আরাফার দিনের এই দিনটা। ভাই, আমাদের কারো যেন মিস না হয়। এটা বছরের শ্রেষ্ঠতম দিন, যেহেতু ওই দিনের সকল ব্যস্ততা আমরা ঝেড়ে ফেলে দিয়ে ওই দিন আমরা আমলের ভেতরে থাকি। তো এখন বিষয়টা হলো, এই দিনের বড় আমল হলো রোজার আমল। এটা কথা থেকেই যায় যে সৌদি আরবের সাথে করব না আমাদের দেশেরটা করব। ভাই, সমাধানযোগ্য কথা হলো, যেহেতু গোটা 9 দিনের ব্যাপারে আমল এসেছে, তো সৌদি আরবে যেদিন সেদিনও করি, আমাদের দেশে যেদিন সেদিনও করি। মূল হিসাবটা হয় আমাদের দেশের চাঁদের হিসাবে, যে যখন যে জায়গায় থাকে, পৃথিবীর যে অবস্থানে থাকে, ওখানে চাঁদের হিসাবটা তার দায়িত্বে আসে। তো এই হিসাবে আমরা 8 তারিখ 9 তারিখ 2 দিনই আমরা এভাবে করতে পারি। 2 দিন বিশেষ করে রোজার আমলটা আমরা কেউ ছাড়বো না, যে আমরা এই আরাফার যে বিশেষ রোজা, এটা আমরা সকলেই রাখার জন্য চেষ্টা করব। এবং এর ফজিলতটা শুধু একটু জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই একটা রোজা, একটি এই নফল রোজা আল্লাহর কোন বান্দাবান্দি যদি রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 2 বছরের, পূর্বের 1 বছর, সামনের 1 বছর, 2 বছরের সকল সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ আমলের এক সময় মৌসুম আমাদের সামনে আসছে। সুতরাং পারলে তো 9 দিনই রোজা রাখা, না হয় সোমবার বৃহস্পতিবার দেখে আরাফার দিন সহ এভাবে 3 দিনের রোজা রাখা, আর না হয় এটাও যদি না পারি, আরাফার যে 2 দিন আছে এই 2 দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। বিশেষ করে আরাফার দিন যেটা হবে, এই দিন আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা একেবারেই কাজে লাগানোর জন্য চেষ্টা করব। সকল নবী রাসূল পয়গম্বর এই সময় দোয়ার ভিতরে ছিলেন। আরাফার হাজী সাহেব যারা আছেন, তারা তো যারা হজে যাচ্ছেন বা হজে গিয়েছেন, তারা তো দেখছেন যে এই সময়টা চূড়ান্ত ভাবে হাজী সাহেবরা আল্লাহর কাছে চাইতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল পয়গম্বর এই দোয়াটি পাঠ করেছেন আরাফার দিন এই আসরের পরে। তো আমরাও এভাবে এই আমলগুলো নিজেদের ভিতরে নিয়ে আসার জন্য চেষ্টা করা, আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে অনুনয় বিনয় করা, আল্লাহর কাছে মাপ চাওয়া, এটা এই সময় আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, এখন যে আলোচনাগুলো হলো, এক কথায় মৌলিকভাবে এই বিষয়টা আমরা দেখব। 10টি আমলের বিষয় এখানে আমাদের আছে। সর্বশেষ আমাদের সামনে, এটা হয়তো আগামী জুমায় আমরা পাবো, সামনে যে আমাদের ঈদের একটা আমল আছে, ঈদের রাত্রি, এটা ইবাদতের মাঝে কাটানো, বড় গুরুত্বপূর্ণ মর্যাদার। ঈদের দিনের বেশ কিছু সুন্নাহ আছে, এগুলো আমরা ফলো করে ইনশাআল্লাহ চেষ্টা করব। তো এক কথায় আমরা যদি দেখি, এই 10 দিনের আমাদের আমলের ভিতরে বেশি বেশি জিকিরের একটা আমল আছে। হাঁটতে চলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সহ যত ধরনের জিকির পারি সবগুলো আমরা করব। এবং প্রতিদিন যে আমলগুলো আছে, দৈনিক আমলের গুরুত্ব ওইভাবে আমরা দিব। এক্সট্রা পারলে আরো কিছু সাথে আমলকে যুক্ত করব। এভাবে আমরা আমাদের সময়গুলো কাটাবো। যত ধরনের গুনাহ আছে, সমস্ত গুনাহকে বর্জন করা, যেভাবে সওয়াব হবে এই সময় গুনাহ করলে গুনাহের শাস্তিটাও ওইভাবে বেশি হবে। সুতরাং যত ধরনের গুনাহ আছে, প্রিয় ভাই, সমস্ত গুনাহগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে।
এই সময়ের বড় আমল ছিল, বড় আফসোস, কিন্তু আল্লাহ পাক আমাদের করে নারাজ হওয়ার কারণে এই আমলটি আমাদের দেশ থেকে, সারা বিশ্ব থেকে এভাবে করতে পারছে না। হজ এবং উমরার আমল এবছর 60,000 অনুমতি হয়েছে, তাও প্রবাসী যারা তারা ওখান থেকে করবে। তো যাই হোক, এখান থেকেও শিক্ষা আছে। গত জুমায় আমরা বলছি যে যদি অবস্থা স্বাভাবিক হয়, আল্লাহ যাদের উপরে ফরজ করেছেন আর বিলম্ব না করা, যতদূর সম্ভব যথাসম্ভব খুব দ্রুততার সাথে আল্লাহর ঘরের দিকে চলে যাওয়া, বড় শিক্ষা কিন্তু এবছর আল্লাহ পাক দিয়েছেন। এরপরে কোরবানির আমল আছে। এরপর যারা কোরবানি করবে তারা এই জিলহজের চাঁদ শুরু হওয়ার আগে নখ চুল অন্যান্য জিনিস এগুলো কেটে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবে। বেশি বেশি তাকবীর বলা, এটা এই সময়ের গুরুত্বপূর্ণ আমল। বিশেষ করে এই শেষ দিকে আরাফার এই দিনগুলোতে তাকবীরগুলো পড়া আমাদের জন্য খুব বেশি জরুরি। আরাফার থেকে অর্থাৎ বিশেষ করে 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই যে আইয়ামে তাশরিকের যে আমলটা আছে এটা আমরা ওইভাবে করব। 1 এবং 9 তারিখ, 1 থেকে পুরো 9 তারিখ পর্যন্ত রোজার আমল, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। যাদের সম্ভব হয় এভাবে আমরা করার চেষ্টা করব, না হয় শুধু আরাফাতটা হলেও অবশ্যই আমরা করব। ঈদের রাতের যে সুন্নাহ আছে এই সুন্নাহ আমরা ওইভাবে পালন করার জন্য চেষ্টা করি। ঈদের দিনের যে সুন্নাহগুলো আছে এই সুন্নাহগুলো পালন করে এই সময়টাকে সুন্দর করে আলোকিত করে আল্লাহ পাকের সন্তুষ্টপ্রাপ্ত বান্দা আমরা যাতে হতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।